গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। আরেকটি সরকারি চাকরির স্পেশাল আপডেট নিয়ে আজকে আমরা এসেছি। হ্যাঁ, ত্রিপুরা সরকারি চাকরির মেরিট লিস্ট বা রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেক দিন ধরে ক্যান্ডিডেটরা কমেন্ট করছিল এই চাকরির আপডেট নিয়ে। আজকের ডেটে সেই কমেন্ট বা সেই যে অপেক্ষা তার অবসান ঘটল। যারা যারা এই মেরিট লিস্টে স্থান পেয়েছে সবাইকে কংগ্রেস, অভিনন্দন এবং আপকামিং ফিউচারের জন্য বেস্ট অফ লাক থাকবে। আশা করছি তোমাদের কঠোর পরিশ্রম, তোমার একাগ্রতা তোমাদের হাতে হলুদ খাম এনে দিতে বাধ্য করবে। এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। পাশাপাশি অন্যান্য চাকরি যেগুলা মেরিট লিস্টের জন্য কিংবা পরীক্ষার জন্য ওয়েটিংয়ে আছে সেগুলো নিয়ে কী আপডেট আছে সেটাও জানার চেষ্টা করব। আগে মেইন যে টপিকটা, যেটা মেরিট লিস্টের জন্য যেটা সবাই ওয়েট করছিল, সেটার আপডেটটা দেখে নিই। 20/8/2026 আজকের ডেটে সই করা এই মেরিট লিস্ট। যারা যারা স্থান পেয়েছে তাদের অ্যাপ্লিকেশন আইডি, রোল নাম্বার, নাম, ফাদার্স নেম, মেল অর ফিমেল, ক্যাটাগরি আর কত মার্কস পেয়েছে সেটা পাশাপাশি উল্লেখ করা আছে। এখন মেরিট লিস্টে তো নাম এসেছে, নেক্সট কী করতে হবে সেটাও আমরা জানতে হবে। এখানে আগে মূল নোটিফিকেশনটা দেখি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ ডিটেলসে আসছি। উইথ রেফারেন্স টু দ্য নোটিফিকেশন নাম্বার 23/6/2026, the marks being scored by each and every candidate in the written examination, স্বচ্ছতা মেনটেন করে লিখিত পরীক্ষায় যে মার্কস পেয়েছে, যেই লিখিত পরীক্ষা হয়েছিল 12/7/2026, অর্থাৎ পরীক্ষা হওয়ার 1 মাসের মধ্যে রেজাল্ট। ত্রিপুরা এত দ্রুত গতিতে চাকরির প্রসেস আদৌ হয় কি না আমরা দেখিনি, তবে এই চাকরি প্রসেসটা কিন্তু খুব দ্রুত গতিতে চলছে। এটা পজিটিভ সিগন্যাল কি, ভবিষ্যতে যে চাকরি প্রসেসটা আসবে বা মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি হবে সেগুলো দ্রুত প্রসেসে হবে সেটা আশা করা যায়। এখানে 100 জন নিয়োগের ভ্যাকেন্সি এসেছিল, 50 জন মেল, 50 জন ফিমেল মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে ভ্যাকেন্সি এসেছিল ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অধীনে। এখানে বলা হয়েছে, লিস্ট যেটা দেওয়া হয়েছে, মার্কস ক্যান্ডিডেট অফ দ্য রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট অফ 100 MPWD। বিনাতা নোয়াতিয়া উনি 53 পেয়েছে, মনীষা সূত্রধর 61 পেয়েছে, অঙ্কিতা রয় 66 পেয়েছে, দীপাঞ্জনা দেবনাথ 59, সুস্মিতা দাস 52, রুম্পি দেববর্মা 52, পাপাই দেবনাথ 56, তারপর 61 পেয়েছে এখানে অমৃত ত্রিপুরা, জস্মিতা রিয়াং পেয়েছে 42, গোপাল যে মাতব্বর পেয়েছে 50, পিজয়া মজুমদার পেয়েছে 54, সৌসত্যি শীল পেয়েছে 44, অম্বিকা মালাকার পেয়েছে 77। এভাবে এখানে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। এখন কথা হলো, মেরিট লিস্টটা প্রকাশ হলো, কতজন লিস্টের স্থান পেয়েছে, কম্পিটিশনটা কতটা হার্ড হবে, নেক্সট কী হবে। এখানে যদি টোটাল আমরা মেরিট লিস্টটা দেখি, 500+ ক্যান্ডিডেট এখানে আমরা টোটাল, আরও বেশি ক্যান্ডিডেট মেরিট লিস্টে স্থান পেয়েছে। অনেকটা সময় লেগে যায় পুরো মেরিট লিস্টটা এক এক করে স্টাডি করতে গেলে। এটা কিন্তু রেজাল্ট পেরিয়েছে। এখান থেকে উপরের সারিতে যে ক্যান্ডিডেটরা আছে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। তাহলে কি হলো, রিটার্ন এক্সামের রেজাল্ট পেলাম, তারপর ইন্টারভিউর মার্কস পাবো, দুটো অ্যাড করার পর ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। ইন্টারভিউর জন্য যে কল লেটার, এডমিট কার্ড, এটা খুব শীঘ্রই বের করা হচ্ছে। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর চেষ্টা চলছে গ্রামীণ স্তরের স্বাস্থ্য ব্যবস্থা ডেভেলপমেন্টে, যাতে 1-1.5 মাসের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করে সবার হাতে হলুদ খাম পৌঁছানো যায়। এর জন্য রেজাল্টও তাড়াতাড়ি প্রকাশ হচ্ছে, পরীক্ষাও তাড়াতাড়ি হচ্ছে, সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা শীঘ্র থেকে শীঘ্রতা কমপ্লিট করে নিচ্ছে। এখন আমাদের একটু ওয়েট করতে হবে, কারা কারা ইন্টারভিউর জন্য ডাক পাবো এটার জন্য আমাদের একটু ওয়েট করতে হবে। যদি আমরা যে মার্কস পেয়েছি, মার্কস নিয়ে আমরা অবশ্যই স্যাটিসফাই, কারণ টেন্টেটিভ অ্যান্সার কী দিয়েছে, ফাইনাল অ্যান্সার কী দিয়েছে, তারপরেই মার্কসটা এসেছে। তবে আমরা দেখতে পাই জিআইবিটি বা টিপিসি নিয়োগ প্রক্রিয়াগুলোতে ফার্স্ট বা ফেল, কত মার্কস পেয়েছে সেটা দেওয়া হয় না। তবে এই যে নিয়োগ প্রক্রিয়াটা,
এমপিডাব্লিউডি মাল্টিপারপাস ওয়ার্কার স্বাস্থ্য দপ্তরের নার্সিং যে স্টাফ, এই নিয়োগ প্রক্রিয়াটা দেখলাম আমরা কে কত পেয়েছে, মার্কস দিয়েছে, তার মানে স্বচ্ছতা কতটুক মেনটেন হয়েছে সেটা মানে একদম নক্ষত্র দপ্তরে বোঝা যাচ্ছে। পাস করব ফেল করব যাই হতে পারে, কত মার্কস পেয়েছে সেটা তো জানার অধিকার আমার আছে। স্বাস্থ্য দপ্তরে কিন্তু অধিকারটা ক্যান্ডিডেটদের দিয়েছে, তাই ক্যান্ডিডেটটা সন্তুষ্ট নিজের মার্কস নিয়ে। এখন নেক্সট যারা হাই ক্যাটাগরি হাই মার্কসে যারা আছে 50% মার্কস, 50% মার্কস বা তার কম বেশি যারা আছে, তারা ইন্টারভিউর জন্য ঠিকঠাক করে প্রিপারেশন নেবে, ইন্টারভিউটা ভালোভাবে হবে। ইন্টারভিউ কিন্তু সিলেবাস স্ট্রাকচার আছে, তোমার যদি প্রয়োজন পড়ে ইন্টারভিউর উপর কিছু ভিডিও পোস্ট করার, কিছু ইন্টারভিউ কোশ্চেন তৈরি করে তোমাদের কাছে নিয়ে আসা, সেটাও আমরা আনবো। আপনাদের বা তোমাদের সহযোগিতা আমরা পেলে আমরা সামনের সাথে আরও করতে পারবো এবং আরও বেশি পরিমাণ আউটপুট চাকরি প্রত্যাশী ভাই বোনদের দিতে পারবো। নেক্সট আমরা যেটা আশা করছি যে এইভাবে যদি চলতে থাকে সবগুলা চাকরির প্রসেসে শীঘ্র থেকে শীঘ্র শেষ হবে। তবে দুঃখ কষ্ট বেদনা থাকে 2022 সালের চাকরি প্রসেস নিয়ে। ত্রিপুরার ইতিহাসে লেখা থাকবে 2022 সালটা। 2022 সালের চাকরি প্রসেসগুলা যেগুলো শুরু হয়েছিল তা শেষ আর হচ্ছে না, হওয়ার প্রবলটিও দেখা যাচ্ছে না। ফাইভ সার্ভিস ক্যান্ডিডেটরা ইন্টারভিউর জন্য যারা ইন্টারভিউ দিচ্ছ সবার প্রতি বেস্ট অফ লাক থাকবে। ইন্টারভিউর জন্য ভালোভাবে ইন্টারভিউটা দাও। আশা করছি আগামী 1-1.5 মাসের মধ্যে পুরো নিয়োগ প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এমপিডাব্লিউডির ক্ষেত্রে সেটা থাকবে। আর জেল পুলিশের জন্য বা স্পেশাল এক্সিকিউটিভের জন্য একটু ওয়েট তো করতে হবে, কিন্তু কনস্টেবল নিয়োগের বিজ্ঞাপন কিন্তু আগামী মাসেই চলে আসছে অথবা এই মাসেই চলে আসতে পারে। তাই তোমরা ফিজিক্যাল ফিটনেসটা প্রপারলি রাখো, তোমরা ফিজিক্যাল ফিটনেসে যাতে কোনো প্রকার আটকে না যাও সেদিকে ভালোভাবে তোমরা তৈরি রাখো। পাশাপাশি টিএসআর নিয়োগের ভ্যাকেন্সি চলে আসছে, অর্থাৎ 2028 যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন আগে প্রচুর মিষ্টি খবর আসবে। নিয়োগ হবে না হবে বলতে পারছি না, প্রচুর মিষ্টি খবর আসবে। সেই খবরগুলিকে ক্যাপচার করো, নিজেকে তৈরি করো এবং এমনভাবে নিজেকে তৈরি করো যে রিটেনে ভালো মার্কস পাওয়া যায়। কারণ 28-এ যখন গভর্নমেন্ট আসবে বা গভর্নমেন্ট থাকবে, গভর্নমেন্ট না থাকবে, যাই কিছু হোক, রিটেনে যারা ভালো মার্কস পাবে তাদের কিন্তু চাকরি পাওয়ার প্রবলিটিটা অনেকটা বেড়ে যাবে। ধন্যবাদ সবাই।